সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি একটি মজাদার নাস্তা। এটা হলো স্টিক সমোসা। এটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়। আর এটা খেতে ভীষণ মজার ও কুড়মুড়ে। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই সমোসা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, তাতে দিয়ে দিয়েছি 2 কাপ আটা। আমি আজকে এটা আটা দিয়ে তৈরি করেছি। এখন তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়েছি আমি এখানে হাফ চা চামচ কালো জিরা, এটা কালো জিরাটা দিলে বেশ ভালো লাগবে খেতে। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল বা রান্নার তেল। দিয়ে ভালোভাবে আমি এটাকে ময়াম দিয়ে নেব। আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই পানিটা হলো নর্মাল পানি আছে, গরম পানি না। এই যে ডো, এটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। আমি এটা একপাশে রেস্টে রেখে দিচ্ছি। আর আমি নিয়েছি এখানে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। ছোট সাইজের আলুগুলো আমি এখানে 4টা আলু নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এটা হাত দিয়ে করে নিতে পারেন, যেহেতু আমি এটা পটেটো ম্যাশার দিয়ে করে নিয়েছি, এটা গরম আছে সেজন্য। হয়ে গেছে আলুগুলো ম্যাশ করে নেওয়া। আমি এখন এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একেবারে ছোটো করে কুচানো আছে। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই, 2 টেবিল চামচ পরিমাণ আছে। স্বাদে ম্যাজিক আছে না, স্বাদে ম্যাজিক মশলা, সেটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব, এই আলুর সাথে একসাথে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এক পাশে রেখে দেব। এখন যে ডো তৈরি করে নিয়েছি সেই ডো নিয়ে আসছি। এবার এই ডো থেকে আমি 3টা ভাগ করে নিব। আমি আরও একটু মাখিয়ে নিয়েছি এই ডো। 3টা অংশে ভাগ করে নিয়েছি আমি। আমি এবার একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি। প্রথমেই অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি, তারপর আমি রুটি বেলে নিচ্ছি বড় করে। একটা রুটি হয়ে গিয়েছে। আমি আরও একটা রুটি বেলে নেব। এই যে আরও একটা রুটি বেলে নিয়েছি একই রকমভাবে। এবার এই রুটিটার ভিতরে আমি যে পুর তৈরি করেছি সেখান থেকে কিছুটা পুর দিয়ে দেব উপরে। আমি এটা কিভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একটা রুটির পর পুর ভালোভাবে দিয়ে আর একটা রুটি দিয়ে ঢেকে দিব উপর থেকে। এই যে ভালোভাবে এটা সিল করে দিছি। এরপর একটা এই যে রুটি বেলা বেলুন দিয়ে উপর থেকে একটু সমান করে নিচ্ছি। এবার একটা নাইফ নিয়ে আমি এটা কেটে নিব। একই সাইজের করে কেটে নিতে হবে, লম্বা লম্বা করে। আর লাগবে আমার এখানে ছাঁচলিক কাঠি বা ব্যাম্বু স্টিক। আমি ছাঁচলিক কাঠি নিয়ে তাতে গেঁথে নিয়েছি এভাবে। যেভাবে সেলাই করে কাপড় ঠিক সেভাবে সুই সুতা দিয়ে ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি। এই যে ছাঁচলিক কাঠিতে আমি আরও একটা করে দেখাচ্ছি।
এভাবেই আমি সবগুলো এই যে স্টিক তৈরি করে নিয়েছি, গেঁথে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সয়াবিন তেল বা রান্নার তেল, একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে। আর নিয়েছি 2 টেবিল চামচ ময়দা পানিতে গুলে লবণ দিয়ে। এর ভিতরে দুই সাইড আমি এই ময়দায় ভালোভাবে মাখিয়ে নেব। ময়দা উপর থেকে দিয়ে দেব, তারপর আমি তেলের ভিতর দেব ওটা ভাজার জন্য, তা নাহলে দুই পাশ থেকে এটা বেরিয়ে যাবে। আমি প্রথমে কয়েকটা ভেজে নিয়েছিলাম। এক সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এভাবে উল্টে দেব। এই যে আমি এই স্টিকগুলো তৈরি করেছি দুই সাইডে, মানে মাঝখানে না, দুই সাইডে যে ফাঁকা সেখানে কিন্তু ময়দাটা লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতর থেকে সব পুর বের হয়ে আসবে। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি তেলের ভিতর থেকে। এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে সেজন্য। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার স্টিক সমোসা। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজার ও টেস্টি, অনেক বেশি কুড়মুড়ে এবং মচমচে। আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।